নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে পেঁপে আর মুগ ডাল দিয়ে একটা একদম নতুনত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ, আর এই রেসিপিটা দেখলে আপনারা বলতে বাধ্য হবেন যে পেঁপে আর মুগ ডাল দিয়ে যে এমন রেসিপি বানানো যায় সেটা আগে জানাই ছিল না। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই দারুণ মজাদার পেঁপে আর মুগ ডালের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁপের 4 ভাগের 1 ভাগ, আর নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 বাটি পরিমাণে মুগ ডাল নিয়েছি। প্রথমেই পেঁপের খোসা ছাড়িয়ে পেঁপেটাকে কেটে নেব। পেঁপেটা এইরকম পাতলা করে আর লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। যতটা পরিমাণ পাতলা কাটা যায় দেখুন ঠিক ততটাই পাতলা করে কেটে নিয়েছি। একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি। এবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে বেটে নেব। একটা ছোট গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মুগ ডালটাকে ভালো করে জল ঝরিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একদম অল্প একটু আদা। এবার এগুলো একসঙ্গে বেটে নিচ্ছি। ডাল বাটাটা এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। এবার একটা মশলা বানিয়ে নেব। এই জন্য গ্রাইন্ডারের জারটা আমি আবার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা। এগুলো সব কিছু একসঙ্গে বা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার বাটা ডালটা নিয়ে নিলাম, যেটা আমি একটা বাটিতে ঢেলে রেখেছিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু জিরের গুঁড়ো। এরপর এর মধ্যে ঢেলে নিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো। ডাল আর পেঁপে এবার ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। ডাল আর পেঁপেটা আমি ঠিক করে মেখে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার মেখে রাখা ডাল আর পেঁপে থেকে আমি একদম বড়ার আকারে এইভাবে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। বড়া ছাড়ার সময় ফ্লেমটাকে একদম লো করে দিয়েছিলাম। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি উল্টে দিচ্ছি। আমি রেসিপিটা ডালের সঙ্গে যেমন পেঁপে দিয়ে করছি ঠিক একইভাবে আলু দিয়েও তৈরি করা যাবে। তবে পেঁপেটা অনেক বেশি হেলদি, বাড়ির যে কোনো মানুষই এটা খেতে পারে। আর আলু অনেকেই দেখবেন শরীরে নানান কারণে খেতে চান না। বড়াগুলো যখন এরকম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দারচিনি, কয়েকটা লবঙ্গ আর 2টো ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু হিং। নিরামিষ রান্নায় হিংটা কিন্তু একটা বাড়তি ফ্লেভার এনে দেয়। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা এবার কষে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা আর টমেটোর পেস্টটা এবার ভালো করে কষে নেব। ভালো করে কষে নেওয়ার পর যখন এরকম তলাটা ছেড়ে ছেড়ে আসবে তখন এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। যে বড়াগুলো ভেজেছি সেগুলো এবার গ্রেভির মধ্যে দিয়ে 5 মিনিট আমি রান্না করে নেব। আর এই রান্নাটায় খুব বেশি গ্রেভিও থাকবে না, সেটা বুঝেই জলটা আমি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি
অল্প একটু চিনি। নিরামিষ রান্নায় চিনিটা অবশ্যই দিতে হয়, এতে টেস্টটা বেশ সুন্দর লাগে। নুন চিনিটা গ্রেভির মধ্যে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। এইভাবে ফুটতে শুরু করলে এবার তৈরি করে রাখা বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। বড়াগুলো গ্রেভির সঙ্গে ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। রান্নার শেষে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি। ঘি আর গরম মশলাটা রান্নার মধ্যে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। গ্রেভিটা আমি এরকমই রাখছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু গ্রেভিটা টেনে যাবে। বানিয়ে নিলাম পেঁপে আর মুগ ডালের একদম নতুন একটা রেসিপি। পেঁপে রেসিপিতে একটু নতুনত্ব আনতে চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। পেঁপে আর মুগ ডাল দিয়ে একদম নতুন আর অবাক করা একটা রেসিপি। পেঁপে আর মুগ ডাল দিয়ে যে এরকম রেসিপিও বানানো যেতে পারে, সেটা আমিও আগে এটা না বানালে জানতে পারতাম না। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে এটা একবার খেলে আপনি বারবার বানাবেন। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে, আর বানানো ভীষণই সোজা। পেঁপের এই দুর্দান্ত নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষ দিনেই আপনি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে পেঁপের আরও অনেক এই ধরনের নতুনত্ব রেসিপি আপনি পেয়ে যাবেন, তাই চাইলে একবার দেখে নিতে পারেন। আশা করছি সেগুলো আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।